তার ভিতরে বাকি নামাজগুলো পড়ার কোনো আগ্রহই আসলো না। এই অপদার্থ কি শুনলোটা কি, সে বুঝলোটা কি? তাই আল্লাহর কথা, এতগুলো কথা তার কলিজার মধ্যে কোনো আসর করল না। কোরআনুল কারীম তো মানুষের পরিবর্তনের জন্য। ভাত মাছ খাইয়া নিজেরে চালাক মনে করো, আমরা কি চিরা খাই? আমরা তো ভাত মাছে খাই। দুনিয়া ভোগ করে নিজেরে চালাক মনে করতেছে, আমরা কি মাটির তলে থাকি? আমরা তো দুনিয়ার উপরেই থাকি। আমার তো মাগরিব বাদ বয়ান, আজান হয়ে গেছে, আমি তো ওই মসজিদে বাকায়দা জামাত পড়ে আইসা মাহফিল পাইছি। আমি তো জামাত সুন্দর করে শেষ করে আসছি, অসুবিধা কি? কেন নামাজ পড়লা না? তোমরা যেহেতু নিয়ত করছো যে আজকে হুজুর আসবে, বয়ান শুনবো, তো ভালো কথা, মাশাআল্লাহ। বয়ান শুনতে আইসা দৌড়াইয়া আইসা মাশাআল্লাহ এখন সবাই বসলা, নামাজ পড়লা না কেন? কষ্ট পাইবা তো ভাই। আমার মতো একজন ব্যক্তির বয়ান শুনলেই কি আর না শুনলেই, আমি আইলেই কি আর না আইলেই, কিন্তু তুমি কেন সেজদা করবা না? বহু আয়াত কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন, হাশরের ময়দানে পুরা দেহ খুলে ফেলা হবে, বিবস্ত্র, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত কিছুই থাকবে না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে, হে নাফরমান, তোমাদের যাদের যাদের সেজদা বাকি, ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহর নাফরমান, আসো এদিকে সেজদা দাও। হাশরের মাঠে সেজদা করবে, ওই দেখেন এই হে কি পরিমাণ পদার্থ, কারে বলে কি বলে কিচ্ছু খবর নেই। মোবাইল লইয়া গেছে, মানে তামাশার জিন্দেগি। কি মানুষেরে কয় না, গরুরে কয় না, ছাগলের কয়? আমার কি দরকার? আমার দরকার হলো আমার মোবাইল, আমার ট্যাং, আমার মাথা, আমার চুল, আমার ফ্যাশন। ইজ্জত আছে না নাই, থাকে না যায়, আমার এত কিছু দরকার। আমি আসা, আমি সাফ মানুষ, কেউরে ছেড়ে দিতে রাজি না। তো বলবে ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা। এতগুলো সেজদা বাকি ছিল, খোদার কসম আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, কোন নাফরমান হাজার কোটি চেষ্টা করেও হাশরের ময়দানে আর একটা সেজদা দিতে পারে। আজকে তো কোনই ভাঙে, কোমর বাঁকা হয়, কোন হাঁটু ভাঙে, কেন? সেজদার জন্য, রুকুর জন্য, খাওয়ানোর জন্য না ভাইয়া। খানা তো দাঁড় করাইয়াও খাওয়ানো যায়। গরু ছাগল তো উপর হয়ে এক অবস্থাতেই দুনিয়া ভোগ করে। কত জীব জন্তু এক একটা এক এক হালাতে, এক হালাতে আল্লাহর দুনিয়া জীবনটা ভোগ করতেছে না? তো আমরা আরো আল্লাহ তাআলা দাঁড় করাই রাখলেও খাওয়াইতে পারব, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই যে কনুই ভাঙে, কোমর ভাঙে, হাঁটু ভাঙে, এ কেন? দুই সেজদার জন্য, নামাজের জন্য, রুকুর জন্য। কিন্তু সেদিন হাশরের ময়দানে আর কনুইও বাঁকা হবে না, কোমরও বাঁকা হবে না, হাঁটুও বাঁকা হবে না। ফালা ইস্তাতিউন, একবারও সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, রব্বুল আলামিন বলেন নাফরমান লজ্জায় শরমে চোখ নামিয়ে রাখবে, আর চোখ তুলেও তাকাবে না। তারহাকুহুম যিল্লাহ, ভীষণ লাঞ্ছনা, অপমান তারে ঘিরে ফেলবে। লজ্জায়, শরমে, অপমানে, বেইজ্জতিতে আর এক সেকেন্ডের জন্য হাশরের ময়দানে চোখ তুলে তাকাইতে পারবে না। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, আল্লাহ নবীকে বলেন, বন্ধু, নাফরমান যখন ভীষণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, আমি আপনাকে যদি দেখাইতে পারতাম। মন তো চায় বন্ধু আপনারে দেখাই, আপনি দেখেন জালেম মৃত্যুর যন্ত্রণায় কেমন ছটফট করে। আল্লাহর ফেরেশতা বলে আখরিজু আনফুসাকুম, অপবিত্র রূহ বের হয়ে আয়। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, নাফরমান পাপীকে জাহান্নামের
নাফরমান পাপীকে ফেরেশতারা মৃত্যুর মুখেই বলবে